ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখিলে সকল জ্বালা জুড়াই ভক্তপদ রাজ ভক্তপদ জল ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল কৃষ্ণ প্রেম প্রাপ্তি এই মহাবল আর কেউ দিতে পারবে না। একমাত্র ভক্তির চরণ ধুলো, একমাত্র ভক্তি পারে কৃষ্ণ প্রেম ভক্তি দান করিতে। তাই আগে ভক্তির কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তাই আশ্রয় লইয়া ভজে পারে কৃষ্ণ রাখিতে যে আর সব আশ্রয় করতে হবে প্রত্যেকটি মানব জীবনে সদ্গুরু চরণ। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভগবান তারাও জীবের শিক্ষার নিমিত্ত গুরুচরণ আশ্রয় করেছে। নরোত্তম ঠাকুর মশাই প্রভুপাদে নরোত্তম ঠাকুর মশাই গুরু কৃপা লাভ করেছে কিভাবে তাদের জীবনে দিয়ে দেখিয়ে দিয়েছে। গুরু কৃপা হলে কি হয় তাদের জীবন দিয়ে দেখিয়ে গেল। নরোত্তম ঠাকুর মশাই প্রথম জীবনে তার নাম ছিল তো সাধারণ একটি মানুষ, নরা থেকে হলো নরোত্তম। গুরুর দাসত্ব করে ভগবানকে পেল। কিভাবে পেল তার জীবনে দিয়ে দেখিয়ে গেলেন। একবারে দর্শন করে না ভগবান কখনো নিষ্ঠুর নয়, ভগবান কখনো দয়াহীন নয়, ভগবান কখনো করুণাহীন নয়। তুমি যদি ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তুমি যদি গোবিন্দকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তোমাকে সে ভালোবাসবে। গীতায় বলছে যে যথামান প্রপাদ্যন্তে স্থান তথৈব ভজম্যহম। যে ভক্ত আমাকে যেমন ভাবে উপাসনা করে আমি তাহাকে সেই রূপে অনুগ্রহ করি। কৃষ্ণের প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাহাকে সেই রূপে ভজনা করি। নরা গুরু